হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই বিনম্র প্রণাম। আজকে আমি ভাগবতমে প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় দিব্যভাব ও দিব্য সেবা 14তম পর্বে দ্বিতীয় অধ্যায় 13 নম্বর শ্লোক থেকে শুরু করার চেষ্টা করছি। সকলে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথं বিतं तं সজ্জীবಂ সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতং স। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অবদ্ধেষু নিত্যং ভাগবত সেবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টকে। মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতাদীনম শ্রীচৈতন্য ঈশ্বরং পরমানন্দ মাধবং। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমো। নমো পঙ্কজনাভায় নমো পঙ্কজমালিনী নমো পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজায়ঙ্গে। পাদ যদীয় প্রথম দ্বিতীয় তৃতীয় তোর্যকথিত যধুর নাভিস্ততা পঞ্চমেব ষষ্ঠ ভুজন্তরং যদুলং স্ততানু কণ্ঠস্থরাজ নবম যদীয় মুকারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটপটম শিরায়পি তু দ্বাদশায় ভবতি তমাদিদেবং করুণানিদানং তমালবন্নং সুহিতায় অবতারং অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভগবত স্বরূপম। হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দ চরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছা কল্পতরু বৈশ্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। শিপ্রা মহাজন বোধি হরে কৃষ্ণ। শ্রীমদ বসাক হরে কৃষ্ণ। জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। মধুময় চিত্রা দেবী দাসী হরে কৃষ্ণ। জয়েন করার জন্য হরে কৃষ্ণ। মাতাজি প্রণাম প্রণাম। তোমার প্রণাম আমি সাদরে গ্রহণ করলাম। পুণ্যশ্রী জানবা দেবী দাসী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ। জয়েন করছ প্রথম থেকে শ্রবণ করতে পারবে। আজকে হচ্ছে যে শ্রীমদ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় দিব্যভাব দিব্য সেবা শ্লোক 13 থেকে আজকে 14তম পর্ব। আজকে 14 দিন হয়েছে।
হরে কৃষ্ণ। শ্লোক 13। অত্তপুনবিহ দ্বিজশ্রেষ্ঠঃ বর্ণাশ্রম। শেয়ার করেন, আপনারা শেয়ার করেন। পুণ্যশ্রী মনে শেয়ার করছে। সবাই শেয়ার করলে আপনাদের লিস্টে যারা আছে শ্রবণ করতে পারবে। সুশীল দাস, হরে কৃষ্ণ। আজকে আমার সন্তান তাড়াতাড়ি জয়েন করে ফেলছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ। হ্যাঁ, প্রথম হলো 13 নম্বর শ্লোক, প্রথম স্কন্ধ 2য় অধ্যায়, দিব্যবাবু দিব্যসভা, 13 নম্বর শ্লোক। অত্তপুনবে দ্বিজশ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগশ সনুষ্ঠিত ধর্মস্য সংসিদ্ধি হরিতোষণম। অতহে পুনবিহ মানুষের দ্বারা দ্বিজ শ্রেষ্ঠ দ্বিজ ব্রাহ্মণগণ বর্ণাশ্রম ধর্ম বিভাগস বিভাগের দ্বারা সুনুষ্ঠিত ধর্মের সংসিদ্ধি চরম সিদ্ধি হরি পরমেশ্বর ভগবান তোষণম সন্তুষ্টি বিধানের জন্য জগতের ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই প্রশ্ন এবং উত্তর। অনুবাদ। এ দ্বিজশ্রেষ্ঠ তাই সিদ্ধান্ত করা হয়েছে যে স্বীয় প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীহরি সন্তুষ্টি বিধান করা হচ্ছে স্বধর্মের চরম ফল। স্বধর্মের চরম ফল কি? শ্রীহরির সন্তুষ্টি বিধান করা। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। সারা পৃথিবী মানব সমাজে 4টি বর্ণ এবং 4টি আশ্রম বিভক্ত। 4টি বর্ণ আছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর 4টি আশ্রম কি? ব্রহ্মচার্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই 4টি হচ্ছে আশ্রম। বুদ্ধিমান শ্রেষ্ঠ সৈনিক, বুদ্ধিমান শ্রেণী হচ্ছে যে ব্রাহ্মণ, সৈনিক ব্যবসায়ী হচ্ছে যে ক্ষত্রিয়, সৈনিক হচ্ছে যে ক্ষত্রিয়, ব্যবসায়ী হচ্ছে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হচ্ছে যে শ্রমিক। এখানে আর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র উল্লেখ করে না, সব জায়গায় উল্লেখ করবে না, কিন্তু কে কি গুণের ওইটা উল্লেখ করছে, ওইটা দিয়ে আমাদের বুঝে নিতে হবে। এই শ্রেণীর বিভাগগুলি গুণ এবং কর্ম অনুসারে হয়ে থাকে। আমরা যে জাতিভাগ করি, এটা অমুক টাইটেল, এটা অমুক টাইটেল, এগুলা কি ভগবানের সৃষ্টি? এগুলা মনুষ্যের সৃষ্টি। ভগবানের 4টি বর্ণ, চতুর্বর্ণ ময়া সিস্টেম, গুণ কর্ম বিভাগস। তো আমরা জানি, তারপরও আমরা কি করি? জাতি নিন্দা করি, কিন্তু ভক্তদের এগুলা দেখতে নাই। তো কি ব্রাহ্মণ ভগবান 4টি বর্ণ সৃষ্টি করছে কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। রেবতী সুনয়না দেবী দাসী, হরে কৃষ্ণ নাতিনের অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। তাহলে 4টি বর্ণ, 4টি আশ্রম কি কি? 4টি বর্ণ হচ্ছে যে ব্রাহ্মণ, হরে কৃষ্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আশ্রম হচ্ছে ব্রহ্মচার্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এগুলা ভগবান সৃষ্টি করছে। এই শ্রেণীর বিভাগগুলি গুণ এবং কর্ম অনুসারে হয়ে থাকে, জন্ম অনুসারে নয়। দেখছেন, এগুলা জন্ম অনুসারে নয়। জন্ম অনুসারে যদি হয়ে থাকতো, ব্রাহ্মণকে জন্মের পরে ফৈতাদারি কেন করতে হতো? যদি ব্রাহ্মণের ঘরে ব্রাহ্মণ জন্ম হতো। কিন্তু ভগবানের 4টি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বাকিরা আমরা করি। সেজন্য জাতি নিন্দা আমাদের মহাপাপ, আমরা নিজেরাই করি থাকি। অমুকে এই টাইটেল, অমুকে এটা, অমুকে এটা, এটা আমাদের মহা অপরাধ। কারণ ভাগবতে যেটা বলছে, পূর্বতম আচার্যরা যেটা নির্ধারিত করছে, ওনাদের পদাঙ্ক অনুসরণ করা আমাদের একান্ত কর্তব্য। হরে কৃষ্ণ। 4টি স্তর রয়েছে, যথা জ্ঞান আহরণ স্তর, গৃহস্থ জীবন স্তর, অবসরপ্রাপ্ত জীবন
এবং ভক্তি যোগ অবলম্বনপূর্বক পারমার্থিক জীবন। মানব সমাজের সর্বশ্রেষ্ঠ হিত সাধনের জন্য জীবনের এই বিভাগগুলি অপরিহার্য। তা না হলে কোনো সমাজ ব্যবস্থায় সুষ্ঠুভাবে গড়ে উঠতে পারে না। মানে সর্বাঙ্গীন মঙ্গলের জন্য আমরা যা কিছু সমাজের কি মঙ্গলের জন্য এই সমস্ত প্রশ্ন উত্তর যা ঋষিরা যা কিছু প্রশ্ন করতেছে কিসের জন্য? জনসাধারণের মঙ্গলের জন্য। আর ঋষিরা তো এমনি মুক্ত পুরুষকে আবার মুক্তির পথ দেখাতে হয়। কারণ এই প্রশ্নগুলা সুত গোস্বামীর কাছে কেন করতেছি? জনসাধারণের মঙ্গলের জন্য, আমাদের মঙ্গলের জন্য। পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান পূর্ব উল্লেখিত বিভাগগুলো উদ্দেশ্য হওয়া উচিত। আমরা যা কিছু করি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। আজকে যে ভাগবতম ক্লাস দিচ্ছি, আমার কোনো যোগ্যতা আছে? আমার জিরো যোগ্যতা। আমার গুরু মহারাজ সব উৎসাহ দিয়েছে, কিঞ্চিত কৃপা পেয়েছি, আপনাদের উৎসাহ বেশি, তাতে আজকে ভাগবতম দেওয়ার সাহস করছি নাই। প্রথম অমরনীতে বাবুর কাছে একটা শ্লোক মুখস্থ দিতে গা কাঁপতে শেষ, পুরা কাপড় ভিজে যেত বইয়ে। আর শ্লোক এটা যতক্ষণ দিতে পারি না এতক্ষণ পর্যন্ত গা কাঁপনি থাকতো। তো আজকে যে ক্লাস দিব কোনোদিন আমি চিন্তা করতে পারি না। আমার মাঝে মাঝে আমি চিন্তা করি আমি কোন সাহসে বসলাম, আমি জানি কি আমার কাছে আছে কি। কিন্তু আপনাদের উৎসাহ এবং ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য আমরা ভাগবতম চর্চা করতেছি আপনাদেরকে নিয়ে। একজনও যদি ক্লাস শোনে না, এতে আমার জীবন ধন্য। হয়তো বলতে পারেন দেরি করেন, দেরি মিন্স 3-4টা যদি শ্লোক আমরা বিশ্লেষণ না করি তাহলে ভাগবতম এই 18টা ভাগবতম কত বছরে শেষ করব? আমি তো 10 স্কন্ধ পর্যন্ত শেষ করে আবার প্রথম থেকে শুরু করছি। তো শেষ করারও চিন্তা করতে হবে। তো একটা নিয়ে যদি বসে থাকি হবে না, তো কষ্ট হচ্ছে, সবার কষ্ট হচ্ছে। আপনারা শ্রবণ করতেছেন, আমি পাঠ করতেছি, সবাই কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। কিন্তু আমাদের শেষের দিকেও তো চিন্তা করতে হবে, বুঝতে হবে। আর ছোটো আছে, বড় হলে 2টা থেকে বেশি করবো না। আপনারা কাজ করতে করতে শ্রবণ করতে পারেন। হরে কৃষ্ণ। আর শেয়ার করবেন, শেয়ার করলে এটা আপনাদের প্রসার। সে আজকে করুণা সিন্ধু প্রভু বলছেন না শেয়ার করার, যে কোনো কিছু আপনারা শেয়ার করবেন। ঠিক আছে? হরে কৃষ্ণ। জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে, অর্থাৎ পরমেশ্বর ভগবানকে জানার উদ্দেশ্যে ব্যর্থ হয় তখন স্বার্থপর মানুষেরা বর্ণ আশ্রম পন্থাকে নিম্নস্তর শ্রেণীর লোকদের উপর আধিপত্য করার জন্য অসৎভাবে ব্যবহার করে। কলিযুগে কৃত্রিম আধিপত্যের প্রভাব চারিদিকে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন তপ্তরামা। হরে কৃষ্ণ। সবাই দেখতে পাচ্ছেন কলির প্রভাব কিভাবে পড়তেছে। কলিযুগে মুনি ঋষিরা বিশ্লেষণ করছেন, পাইয়েনু অল্প আইয়েসু সভ্য কলস্মিন যোগে জনাহ মন্দ সুমন্দ মতায় মন্দ ভাগ্য হে উপদ্রুত। এই মহাজ্ঞানী কলিযুগে মানুষেরা সকলে অল্প আয়ু, কলহর প্রিয়, মন্দাগতি, ভাগ্যহীন, নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত। তো এখন তো আমরা এগুলো হারে দেখতে পাচ্ছি। এখনো বলতেছে কলির প্রভাব দেখা যাচ্ছে। অবশ্যই এটা তো 100% আমরা কলির প্রভাব দেখতে পাচ্ছি। কলির যুগের এই কৃত্রিম আধিপত্যের প্রভাব চারিদিকে দেখা যাচ্ছে। কিন্তু বিচক্ষণ মানুষেরা ভালোভাবে জানেন যে এই বর্ণ এবং আশ্রমের উদ্দেশ্য হচ্ছে আত্মা জ্ঞানের উন্নত চিন্তাধারার বিকাশ সাধন করা। দেখেন এইটা প্রশ্ন উত্তর ঘুরাইয়া দিছে। কিভাবে আপনি বুঝবেন? 2 শ্লোকে আগে বলছে যে আত্মাজ্ঞান লাভের পন্থা কি। হ্যাঁ, আত্মাজ্ঞান লাভের পন্থা হচ্ছে, আমি কোয়েশ্চেন বলে যাচ্ছি, এগুলো আপনারা লিখতে পারেন। পরশু দিন মনে হয় আমি প্রথম অধ্যায়ের 6টা প্রশ্ন এক্সট্রাভাবে লাস্টে বলছি। তো লাস্টের ক্লাস থেকে শুনিয়ে নেবেন। প্রত্যেক শ্লোকের প্রশ্ন থাকে, প্রশ্ন বলে হয়তো আপনারা খেয়াল করতে পারেন না। আবার যখন মাতাজিদেরকে ক্লাস দিব তখন আবার লেখাবো।
এখন আমি 10 নাম্বার শ্লোক পর্যন্ত কোয়েশ্চেন আনসার লিখছি, এরপর আর পারি নাই, সময় পারি নাই। ঠিক আছে, এখানে আত্মাজ্ঞান লাভের পন্থাটা বলে নাই, এখানে বলছে যে আত্মাজ্ঞানের উন্নত চিন্তাধারার বিকাশ কিভাবে সাধন করা যায়। উত্তর একটা প্রশ্ন অনেক রকম হতে পারে, অনেক ভগবানের কথারে অনেক রকম করে অনেক পাঠককে বিশ্লেষণ করে, কিন্তু আপনার ধ্যান রাখতে হবে, লক্ষ্য একটাই রাখতে হবে, প্রশ্ন উত্তর ধ্যান দিয়ে শুনতে হবে। এক জায়গায় সব জায়গায় দিবে না আত্মাজ্ঞান লাভের পন্থা কি। এখন এখানে যে দিছে আত্মাজ্ঞানের উন্নত চিন্তাধারার বিকাশ সাধন করার উপায় কি, তা আপনি কীভাবে বুঝবেন? ওই আত্মাজ্ঞান লাভের পন্থা হচ্ছে ভগবানের নাম যশ লীলা আদি শ্রবণ এবং কীর্তন করাই হচ্ছে আত্মাজ্ঞান লাভের পন্থা। বোঝা গেছে? এর মাধ্যমে সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। এছাড়াই বর্ণাশ্রম প্রথার আর কোনো উদ্দেশ্য নাই। এছাড়া বর্ণাশ্রম প্রথার কোনো উদ্দেশ্য নাই। কি এর মাধ্যমে সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় কিভাবে? আত্মাজ্ঞান লাভে চিন্তাধারা বিকাশ সাধন করার মাধ্যমে। তার ভগবদ্গীতায় এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে জীবনের চরম উদ্দেশ্য অথবা বর্ণাশ্রম ধর্মের চরম ফল হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা করা। আমরা আজকে যা কিছু করতেছি কিসের জন্য? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। সে কথা ভগবদ্গীতায় 4th অধ্যায় 13 নম্বর শ্লোকে প্রতিপন্ন করা হয়েছে। ঠিক আছে, এই শ্লোকে আমরা কি পাইলাম? 4টি বর্ণ, 4টি আশ্রম পেলাম, 4টি বর্ণকে এর দ্বিজশ্রেষ্ঠ বলে সুতদেব গোস্বামীকে সম্বোধন করছে। মুনি ঋষিরা নৈমিষারণ্যের 60,000 ঋষিরা সুত গোস্বামীর কাছে প্রশ্ন করছে। এখন সুত গোস্বামী ধীরে ধীরে এগুলার উত্তর দিচ্ছে এবং বিশ্লেষণ করতেছে। আর প্রভুপাদ প্রত্যেক শ্লোকে তাৎপর্য অনুবাদ এত সুন্দর করে বিশ্লেষণ করছে, আমরা দুর্ভাগারা যাতে বুঝতে পারি কেন আমাদের অজ্ঞানত অন্ধকারে জন্ম হয়েছিল। আমরা বোঝা এত সহজ না, ভক্তি অত্যন্ত দুর্লভ। রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ মাতাজি, নন্দা মাতাজি হয়তো। হরে কৃষ্ণ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা 13 নম্বর শ্লোক অনুবাদ তাৎপর্য শেষ করছি, বিশ্লেষণ করছি। হরে কৃষ্ণ। এখন 14 নম্বর শ্লোক। ঠিক আছে। তস্মাৎ একেন মনসা ভগবান সততাম প্রতি শ্রোতব্য কীর্তব্য চ দ্বয় পূজ্য স নিত্যদাহ। তস্মাৎ অতএব একেন একাগ্র মনসা চিত্রে ভগবান পরমেশ্বর ভগবান সততাম ভক্তদের পতিত রক্ষক শ্রোতব্য শ্রবণীয় কীর্তিব্য কীর্তনীয় ছ এবং দ্বয় স্মরণীয় পূজ্য পূজনীয় ছ এবং নিত্যদা সর্বক্ষণ। অনুবাদ: তাই একাগ্র চিত্তে নিরন্তর ভক্তবৎসল ভগবানের মহিমা শ্রবণ কীর্তন স্মরণ এবং তাদের আরাধনা করা কর্তব্য। কিভাবে? একাগ্র চিত্তে। আমরা যা কিছু শ্রবণ পাঠ কিভাবে করতে হবে? একাগ্র চিত্তে। ভক্তবৎসল ভক্তবৎসল ভগবানের মহিমা শ্রবণ কীর্তন স্মরণ এবং আরাধনা করা আমাদের কর্তব্য। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। পরম তত্ত্বকে জানা যদি জীবনের চরম উদ্দেশ্য হয় তাহলে তা অবশ্যই সর্বত্রভাবে সম্পাদন করতে হবে। পরম তত্ত্বকে এক এক জায়গাতে এক এক রকম করে প্রশ্নের উত্তর দিচ্ছে। পরম তত্ত্বকে জানা যদি জীবনের চরম উদ্দেশ্য হয় তাহলে তা অবশ্যই সর্বত্রভাবে সম্পাদন করতে হবে। পূর্বোক্ত বর্ণ এবং আশ্রমের প্রতিটি স্তরে এই 4টি পন্থা
অর্থাৎ ভগবানের মহিমা কীর্তন, ভগবানের মহিমা শ্রবণ, ভগবানের লীলা স্মরণ এবং ভগবানের আরাধনা, ভক্তি 4টা স্তর। এই সবই হচ্ছে সাধারণ বৃত্তি। এটা হচ্ছে যে সাধারণ বৃত্তি। জীবনের এই উদ্দেশ্য রহিত কেউ বাঁচতে পারে না। এই 4টি কার্য নিজে মানুষের জীবন, বিশেষ করে আধুনিক সমাজে সমস্ত কার্যকলাপই শ্রবণ এবং কীর্তন কেন্দ্রিক। সব কিছু আপনি শ্রবণ এবং কীর্তনের কেন্দ্রিক করলে তাহলে ভগবত ভক্তি হৃদয়ঙ্গম করতে পারবে। সমাজে যে কোনো স্তরে যে কোনো মানুষের সম্বন্ধে যখন যথাযথভাবে অথবা ভ্রান্তভাবে সংবাদপত্রে প্রশংসা করে অনেক কিছু লেখা হয়, তখন সে অচিরে সমাজের একজন গণ্যমান্য ব্যক্তিতে পরিণত হয়। সমাজে যখন একজন সাধারণ একটা ছেলে যদি ভালো ভাস করে, সাংবাদিক আসে, এটা পেপারপত্রতে লেখাজোখা হয়, তাহলে কি হয়? একটা মান্যগণ্য ব্যক্তিতে পরিণত। এটা দিয়ে উদাহরণ দিচ্ছি, আমরা ভগবত ভক্তি প্রথম থেকে যখন আমরা সব কিছু হৃদয়ঙ্গম করব, আমরা একজন সম্মানী ব্যক্তি হব। হরে কৃষ্ণ। গণ্যমান্য ব্যক্তিতে পরিণত। তবে এই ধরনের প্রচার সযোগ্য মানুষের অপ্রীকৃতি প্রচার এবং তার ফলে কারোর কোনো মঙ্গল সাধিত না হতে পারে। এ ধরনের প্রচারের ফলে সাময়িক প্রতিক্রিয়া দেখা দিলে তা কোনো স্থায়ী ফল নেই। তাই এ ধরনের কার্যকলাপগুলি সময়ের অপচয় মাত্র। পরমেশ্বর ভগবানের মহিমা কেবল কীর্তন করা উচিত। যদি যিনি আছেন আমাদের সম্মুখে দৃশ্যমান সব কিছু সৃষ্টিকর্তা, শ্রীমদ্ ভাগবতে প্রথমে জন্মদাস্য শ্লোকে আমরা বিশেষভাবে সে সম্বন্ধে আলোচনা করেছি। অপরের মহিমা কীর্তন করা অথবা অপরের কথা শ্রবণ করা যে প্রবৃত্তি আমাদের রয়েছে, তার যথাযথভাবে ভগবানের মহিমা কীর্তনে নিয়োগ করতে হবে এবং তার ফলে যথার্থ শান্তি এবং আনন্দ লাভ করতে হবে। শান্তি এবং আনন্দ মচ্ছিতা মদ্গত প্রাণম বুধায়ন্তম পরস্পরম কথায়ন্ত মামনিত্য তুষ্যন্তিস রমন্তিস। যারা আমাদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে সমাপন করেছেন, তারা পরস্পরের মধ্যে আমার কথা আলোচনা করে এক অপ্রাকৃত আনন্দ লাভ করেন। এই ভগবানের গুণমহিমা আমরা যত আলোচনা করব তত আমরা কি শান্তি লাভ করব। এখন আমরা কি করতেছি? ভগবানের গুণমহিমা আমরা আলোচনা করতেছি। তাই আমাদের শান্তি অবশ্যই ভগবানে ফিরে দিবে। আমরা যে সময়টা দিচ্ছি এগুলা কি বিফলে যাবে না, এটা চিন্তা যেন আমাদের মাথায় না আসে। আমরা এতক্ষণ ভাগবত ক্লাস কেন দিব, কেন শুনবো? আমাদের অন্য কাজ আছে, জব বাকি অনেক কিছু আছে, জব তো আছে। তো ভাগবতম কথা শ্রবণ এবং কীর্তন, শ্রবণকর্তা, বক্তা, শ্রোতা, প্রশ্নকর্তা তিনটা সমান ফল। কেন বলছে? ভাগবতমে সমানভাবে শোনার জন্য এবং একজনে আরেকজনকে শেয়ার করার জন্য। আমি কি শুনলাম, আমি কি ভাগবতম পাঠ করলাম, কি বুঝলাম, এটা একজন একজনকে শেয়ার করার জন্য। হরে কৃষ্ণ। তাহলে 13, 14 নম্বর পর্যন্ত শেষ হলো। এখন হবে 15 নম্বর শ্লোক। যতনুদায় অসিনা যুক্তা গন্তি নিবন্ধনম ছিন্দন্তি তস্য কন কিশত রতিম। যত যা অনুদা অনুসরণ অসিনা তরবারির দ্বারা যুক্ত হয়ে কর্ম গন্তি নিবন্ধনম বন্ধনকারী, ছিন্দন্তি ছেদন করে, খোদা বিদাহ বিবেকী, তস্য তার, কে না কুজ্জাত করবে, কথা রতি অনুবাদ। পরমেশ্বর ভগবানের অনুসরণ রূপ তরবারির দ্বারা যথার্থ জ্ঞানী পুরুষেরা কর্মবন্ধন ছেদন করেন।
তাই সেই ভগবানের কথা সেইবার অতিযুক্ত হবে না কেন? পরমেশ্বর ভগবানের অনুসরণ রূপ তরবারির দ্বারা যথার্থ জ্ঞানীরা কর্মবন্ধন ছেদন করেন। তারা সংসার ত্যাগ করে জঙ্গলে গিয়ে কি করে, যত মহারাজারা আসে সবাই কি করে, জঙ্গলে গিয়ে তপস্যা করে। এটি হচ্ছে যে বন্ধন ছেদন করে, তারা সব কিছু ত্যাগ করে জঙ্গলে গিয়ে একাগ্রভাবে মনকে ভগবানের চিন্তায় মগ্ন রাখে। কলিযুগে কিন্তু ধ্যান নিষিদ্ধ করছে। কেন কি? ধ্যান করলে ধ্যান করতে পারবে না, আধা ঘন্টা কোনোদিন বসা যাবে না, তার কারণে ধ্যান করতে মানা করছে। ভাগবতম নিত্যং ভাগবতম সেবাই, নিত্যং ভাগবতম সেবা করো, গীতার সেবা করো, জপ করো, এতে মুক্তি লাভ হবে। হরে কৃষ্ণ। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। চিন্ময় স্ফুলিঙ্গ যখন জড় পদার্থের সংস্পর্শে আসে তখন একটি গণ্ডির সৃষ্টি হয়, যা কর্মবন্ধন থেকে মুক্তিকামী মানুষদের অবশ্যই ছেদন করতে হবে। মুক্তিকর্তাটি অর্থ হচ্ছে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়া। মুক্তির অর্থ কি? কর্মবন্ধন থেকে মুক্তি হওয়া। যারা নিরন্তর পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাসমূহ স্মরণ করেন তাদের আপনা থেকে মুক্তি লাভ হয়ে যায়। ভক্তরা কোনোদিন মুক্তি চিন্তা করে না। কেন কি? মুক্তি চিন্তা করলে অহংকার আসে। ভক্তরা কিসের চিন্তা করে? সেবা করে। মুক্তিদাতা মুকুন্দ যদি সেবা পছন্দ হয়, ভগবানের সন্তুষ্টি বিধান করি, তাহলে আপনা থেকে মুক্তি লাভ হবে। কেননা পরমেশ্বর ভগবানের সমস্ত কার্যকলাপ লীলা, ভগবানের সব কিছু লীলা। জড় প্রকৃতির গুণের অতীত, ভগবান এই 3 গুণের অতীত। সেজন্য কৃষ্ণ অর্জুনকে বলছে না, 2য় অধ্যায় শ্রীমন্দর, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকে কিছু বলবো না শ্রীমনকে, ক্লাস শোনো, একটু মাঝে মধ্যে একটু মজাক করে দুষ্টমি করে। হরে কৃষ্ণ। তো মুকুন্দ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে না 2য় অধ্যায় 45 নম্বর শ্লোকে, ত্রিগুণ্য বিষয় বেদাহ নিস্তগুণ্য ভব অর্জুন নিদ্বন্দ্ব নিত্য সত্যস্থ নিজ গোস্বামাত্মাবান। বেদে প্রধানত 3টি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এই অর্জুন সে গুণগুলিকে অতিক্রম করে নিগুণ স্তর অধিষ্ঠিত হয়, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হয় এবং লাভ করতে আত্মা রক্ষার দুশ্চিন্তা মুক্ত হয়, আধ্যাত্মার চেতনায় অধিষ্ঠিত হয়। এই 3 গুণের অতীত, 3 গুণের উপর উক্ত হচ্ছে। তাই ভগবানও 3 গুণের অতীত। ভগবান 3 গুণের অতীত কেন? ভগবান আমাদের মতো আসক্তি নাই, কামনা বাসনা নাই, তাই ভগবান 3 গুণের অতীত। এবং তাই পরমেশ্বর ভগবান চিন্ময় কার্যকলাপে নিরন্তর মগ্ন থাকলে বদ্ধজীব ধীরে ধীরে চিন্ময়ত্ব লাভ করেন এবং অবশেষে জড়বন্ধন ছেদন করেন। কিভাবে? জড় বন্ধন জীব ধীরে ধীরে চিন্ময়ত্ব লাভ করে। আমরা বদ্ধজীব, আমরা ধীরে ধীরে চিন্ময়ত্ব লাভ করে অবশেষে জড়বন্ধন ছেদন করা শুরু করছে। তাই জড়বন্ধন থেকে মুক্তি লাভ ভগবত ভক্তির একটি আনুষ্ঠানিক ফল। চিন্ময় জ্ঞান মুক্তি লাভের জন্য যথেষ্ট নয়। চিন্ময় জ্ঞান মুক্তি লাভের জন্য যথেষ্ট নয়। সেই জ্ঞান অবশ্যই ভক্তিযুক্ত সেবায় সমন্বিত হতে হবে, যাতে অবশেষে ভগবত ভক্তির প্রাধান্য কেবল বর্তমান থাকে। আমরা সেবায় যুক্ত থাকতে হবে। শ্রীমন প্রভু কত সুন্দর করে সেবা করে যে দেখছেন না। আর উজ্জ্বলাকান্তি কি সুন্দর সেবা করে দেখছেন, একনিষ্ঠভাবে সেবা করে। সেজন্য গুরু মহারাজের কৃপা বেশি। এই শ্রীমনও গুরু মহারাজের কৃপাভাবে প্রীতমভাবে একনিষ্ঠভাবে তারা সেবা করে, ভগবানের কাছে প্রার্থনা করে, গুরুদেবের কাছে প্রার্থনা করে তারা যেন গুরুচরণে আশ্রয় পায়। হরে কৃষ্ণ। তা এমনকি সকাম কর্মীদের কর্মই ভক্তিযুক্ত সেবায় মিশ্রিত হলো তবে মুক্তি দান করে।
রাজন রায়। হরে কৃষ্ণ। জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপর যে জ্ঞান অবশ্যই ভক্তিযুক্ত সেবা সমন্বিত হতে হবে, যাতে অবশ্যই ভগবত ভক্তির প্রাধান্য কেবল বর্তমান থাকে, তখন মুক্তি লাভ সম্ভব হয়। এমনকি সকাম কর্মীদের কর্ময় ভক্তিযুক্ত সেবা মিশ্রিত হলে তবে মুক্তি দান করে। ভগবত ভক্তি মিশ্রিত কর্মকে বলা হয় কর্মযোগ। ভগবত ভক্তি মিশ্রিত কর্মকে বলা হয় কর্মযোগ। তেমনি মনোধর্মী জ্ঞান যখন ভক্তিযোগ হয় তখন তাকে বলা হয় জ্ঞান যোগ। তবে শুদ্ধ ভক্তি জ্ঞান এবং কর্মের আবরণ থেকে মুক্ত, কেননা তা কেবল জীবকে জড়জগতের বন্ধন থেকে মুক্তি করে না, পরমেশ্বর ভগবানের প্রতি প্রেম ভক্তি প্রদান করে থাকে। ভক্তদেরকে ভগবান প্রেম ভক্তি প্রদান করে থাকে। ভক্তরা মুক্তির আশা করে না, ভগবানের ইচ্ছা হলে মুক্তি অবশ্যই দিবে, সেবায় যুক্ত থাকে। আর ভগবানের ভক্তরা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। কেন কি? নিত্যং ভাগবতম সেবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নষ্ট কি। ভগবানের ভক্তরা সবসময় সেবায় যুক্ত থাকে। সেবায় যুক্ত থাকলে যে কোনো টাইমে মৃত্যু আসলে ভগবানের শরণে আশ্রয় অবশ্যই পাবে। তাই বিচক্ষণ জ্ঞানী মানুষেরা নিরন্তর পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে নিরন্তর তাকে স্মরণ করেন অপ্রতিহতভাবে এবং অহৈতুকিকভাবে। তারা নিরন্তর পরমেশ্বর ভগবানের আরাধনা করে। অহৈতুকি এবং অপ্রতিহতা। অহৈতুকি মানে কোনো আমরা যে সেবা করব, সেবাতে কোনো হেতু থাকতে পারবে না। আমি এতক্ষণ সেবা করতেছি, আমার সময় চলে যাচ্ছে, এটা এ ধরনের কোনো চিন্তা আসতে পারবে না। অহৈতুকি অপ্রতিহতা, নিরবিচ্ছিন্ন নিরন্তর সেবা চলতে থাকবে। মন্দিরের প্রভুরা সকাল থেকে রাত্রে 8টা-9টা পর্যন্ত নিরন্তর সেবা চলে, এটাকে বলে যে অপ্রতিহতা। অহৈতুকি অপ্রতিহত, নিরবিচ্ছিন্নভাবে সেবা চলতে থাকবে। তারা নিরন্তর পরমেশ্বর ভগবানের আরাধনা করেন। তারা কি করে? নিরন্তর পরমেশ্বর ভগবানের আরাধনা করে। সেটি হচ্ছে ভগবত ভক্তির অনুশীলনের আদর্শ পন্থা। আদর্শ পন্থা কি? ভগবত ভক্তি অনুশীলনের আদর্শ পন্থা। বৃন্দাবনের গোস্বামীরা যারা ভক্তিযুগের পন্থা প্রচার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা আদিষ্ট হয়েছিলেন, তারা অত্যন্ত কঠোরভাবে সে নিয়ম পালন করেছিলেন। কি করেছিলেন? কঠোরভাবে গোস্বামীরা চৈতন্য মহাপ্রভুর নিয়ম কঠোরভাবে পালন করেছিলেন এবং আমাদের মঙ্গলের জন্য পারমার্থিক বিষয় সম্বন্ধে তারা বহু গ্রন্থ রচনা করে গেছেন। কারা? গোস্বামীরা। ছয় গোস্বামীরা, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, তারা অনেক গ্রন্থ রচনা করে গেছেন। কেন? জীবের মঙ্গলের জন্য। আমরা গ্রন্থগুলো পড়তেছি, আমাদের সময় কোথায়। তো সেটি হচ্ছে ভগবত ভক্তির অনুশীলনের আদর্শ পন্থা। তারা অত্যন্ত কঠোরভাবে সেই নিয়ম পালন করে গেছেন এবং আমাদের মঙ্গলের জন্য পারমার্থিক বিষয় সম্বন্ধে তারা বহু গ্রন্থ রচনা করে গেছেন। তারা বিভিন্ন বর্ণ ও বিভিন্ন আশ্রমের মানুষের জন্য শ্রীমদ্ ভাগবতম আদি প্রামাণিক শাস্ত্রগ্রন্থের নির্দেশ অনুসারে বিভিন্ন পন্থা উদ্ভাবন করে গেছেন। বিভিন্ন পন্থা উদ্ভাবন করে গেছেন। SB নন্দন। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু। তো এটাতে 15 নম্বর শ্লোকে আমরা কি পেলাম? ভগবানের অহৈতুকি এবং অপ্রতিহতা ভক্তি করতে হবে নিরবিচ্ছিন্নভাবে। আর ভগবান 3 গুণের অতীত। ভগবানের 3 গুণের অতীত কেন? ভগবান আমাদের মতো আসক্তি নেই, কামনা বাসনা নেই। ভগবান হচ্ছে 3 গুণের অতীত। তারপর অপ্রাকৃত লীলা, ভগবানের গুণ মহিমা ভক্তরা
মুক্তি কামনা করে না, ভক্তরা সেবা সেবা সেবার জন্য প্রস্তুত থাকে। মুক্তির কামনা কেন করে না? মুক্তির কামনা করলে অহংকার আসবে, তার কারণে সেবায় কামনা করে। হরে কৃষ্ণ। এখন আমরা 16 নম্বর শ্লোক পাঠ করে শেষ দিব। 3টে শ্লোক শেষ হয়েছে। 16 নম্বর শ্লোক প্রত্যেকদিন 4টা করে পড়ার চেষ্টা করছি আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে। 16 নম্বর শ্লোকটা পাঠ করে শেষ দিব। 17 নম্বর শ্লোকটা আগামীকাল পড়ব। অনেক ইম্পর্টেন্ট শ্লোক। ভগবানের মনের কথা কীভাবে এই শ্লোকটার উপর ব্যক্ত করছে তা আগামীকাল শ্রবণ করাবো। আজকে এটা তো কিছু কিছু আছে, 16 নম্বর শ্লোকও আছে, অনেক ইম্পর্টেন্ট। সবগুলো ভগবান। এই ভাগবত হচ্ছে ভগবানের কথা, ভগবানের শুদ্ধ ভক্তের লীলা কাহিনী, ভগবানের গুণমন। যত শুনবেন তত অমৃত আস্বাদন করতে পারবেন। হরে কৃষ্ণ। শ্লোক 16। সুসূয় শ্রদ্ধাদানস্য বাসুদেব কথারুচি সৎমহ সেবায় বিপ্রাহ পুণ্যতীর্থ নিষেবনা। সুশৈব ভগবত কথা শ্রবণের অভিলাষী, শ্রদ্ধাদানস্য মনোযোগ এবং সাবধানতা সহকারে বসুদেব এবং শ্রীকৃষ্ণের সম্বন্ধনীয় কথা রুচি আসক্তি সম্ভব হয়। মহৎ সেবায় ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করার ফলে বিপ্র হে ব্রাহ্মণগণ পুণ্যতীর্থ যারা সব রকমের পাপ থেকে মুক্ত নিষেবনার সেবা করার মাধ্যমে আসসালাম হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। SB নন্দন। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। এখন 3টা শ্লোক অনুবাদ তাৎপর্য শেষ করছি। প্রথম স্কন্ধের 2য় অধ্যায় 16 নম্বর শ্লোক এখন শুরু করছি। এটা শেষ তাৎপর্য অনুবাদ শ্রবণ করেন। হরে কৃষ্ণ। 16 নম্বর শ্লোকের অনুবাদ। এই ব্রাহ্মণ ঋষিগণ সব রকমের পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ভগবত ভক্তদের সেবা করার ফলে মহৎ সেবা সাধিত হয়। আমাদের মহৎ সেবা কখন সাধিত হয়? ভগবত ভক্তদের সেবা করার ফলে। ভগবানের আগে ভক্ত সেবা করলে ভগবান খুশি হয়। ভগবত ভক্তদের সেবা করার ফলে মহৎ সেবা সাধিত হয়। এ ধরনের সেবার ফলে কৃষ্ণ কথা শ্রবণে আসক্তি উদয় হয়। আমাদের ভগবত ভক্তি কখন জাগ্রত হয়? যখন আমরা ভক্ত সঙ্গ করব। ভক্ত সঙ্গ সব শ্লোকে প্রায় শ্লোকে বলতেছে ভক্ত সঙ্গ করার জন্য। ভক্ত সঙ্গ করলে আমাদের কি হবে? কৃষ্ণ কথা শ্রবণের আসক্তি উদয় হবে। এখন যে আপনারা কৃষ্ণ কথা শ্রবণ করতেছেন, এই আসক্তিটা কোথায় থেকে আসছে? নিশ্চয়ই ভক্ত সঙ্গ করছেন। ভক্ত সঙ্গর কারণে আপনাদের আসক্তিটা আসতেছে। তাৎপর্য ভগবানের বিরোধ আচরণ করার ফলে জীব বদ্ধ দশায় পতিত হয়। কিন্তু মানুষ আছেন যাদের বলা হয় দেব, এবং কিছু মানুষ আছে যাদের বলা হয় অসুর। যারা পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে তার সেবা করেন তাদের বলা হয় দেব। আর যারা পরমেশ্বর ভগবানের বিরুদ্ধে আচরণ করে তাদের বলা হয় অসুর। অসুর কারা, দেবতা কারা, ভগবান এখানে বিশ্লেষণ করতেছে। ভগবদ্গীতায় 16 অধ্যায়ে অসুরদের সম্বন্ধে বিশদভাবে বর্ণনা করে বলা হয়েছে যে অসুরারা জন্মান্তরে নিম্ন থেকে নিম্নতর জীবন প্রাপ্ত হয়ে অজ্ঞানের গভীরতা প্রদেশে প্রক্ষিপ্ত হয়। তারা অত্যন্ত অধপতিত পশুর শরীর লাভ করে এবং পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান সম্বন্ধে তাদের কোনো জ্ঞান থাকে না। কেন কি? তারা ভগবানের বিরুদ্ধে আচরণ করে, তার কারণে তাদের কোনো আধ্যাত্মিক জ্ঞান থাকে না। পরমেশ্বর ভগবানের ইচ্ছায় পরমেশ্বর ভগবানের ইচ্ছায় এই সমস্ত অসুরারা বিভিন্ন স্থানে
নিত্যমুক্ত ভগবত ভক্তের কৃপার প্রভাবে কলুষমুক্ত হয়ে কৃষ্ণ ভাবনায় অমৃত লাভ করে। কি করে? কৃষ্ণ ভাবনায় অমৃত লাভ করে। এ ভগবানের এ ধরনের ভক্তরা যারা ভগবানের ইচ্ছা অনুসারে বিভিন্ন স্থানে গিয়ে আসুরিক ভাবাপন্ন বদ্ধজীবদের উদ্ধার করেন, তারা ভগবানের অতি অন্তরঙ্গ পার্শ্বদ এবং তারা যখন নাস্তিকতার ভয়ঙ্কর বিপদ থেকে সমাজকে রক্ষা করতে আসেন, তখন বুঝতে হয় তারা হচ্ছেন ভগবানের সপ্তাবেশ অবতার। যেমন কি ব্যাসদেব ভগবানের সপ্তাবেশ অবতার। তারা ভগবানের পুত্রের মতো, বৃত্তের মতো অথবা তার অন্তরঙ্গা পার্শ্বদের মতো, কিন্তু তারা কেউ নিজেদের ভগবান বলে দাবি করেন না। যেমন কি শিলা প্রভুপাদ আজকে জগতের হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো জগতে আজকে জগৎগুরু শিলা প্রভুপাদ কেন আছে? কেন জগতের হরিনাম বিতরণ করে গেছে? চৈতন্য মহাপ্রভু বলে গেছে না, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোরে নাম। এ কথাকে সার্থকতা কে করছে? শিলা প্রভুপাদ। আজকে জগৎ গুরু শিলা প্রভুপাদ কেন বলা হয়? কেন কি জগতের গুরু, জগৎকে হরির নাম বিতরণ করছে। আজকে পুরো দুনিয়াতে আনাসে কানাসে হরির নাম পৌঁছে গেছে। আর যারা হরির নাম নিচ্ছে না, জপ করে না, বা একাদশী পালন করে না, বা প্রসাদের কথা দূরে থাক, এমন কেউ এমন ঘর বাকি নেই যে প্রত্যেক ঘরে একজন হলে জপ করে একাদশী থাকে। আর যারা করে না তাদের দুর্ভাগ্য নাই। প্রত্যেক কানাসে পৌঁছে গেছে কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরির নাম প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গেছে। তো কেউ নিজেদের ভগবান বলে দাবি করে না। যারা ভগবত ভক্তি অনুশীলন করছে তারা কেউ ভগবান বলে দাবি করে না। এই রকমের অসৎ দাবি কেবল অসুরেরাই করে থাকে, এবং এই সমস্ত অসুরদের আসুরিক অনুগামীরা এই সমস্ত বন্ডদের ভগবান অথবা ভগবানের অবতার বলে গ্রহণ করে। বৈদিক শাস্ত্রে ভগবানের অবতার সম্বন্ধে স্পষ্টভাবে সমস্ত তথ্য প্রদান করা হয়েছে। শাস্ত্র প্রমাণ ব্যতীত কখনো কাউকে ভগবান অথবা ভগবানের অবতার বলে মেনে নেওয়া উচিত না। আমরা সবসময় শাস্ত্রের দিকে দেখতে হবে, শাস্ত্রতে কি বলছে। আমরা অনেক সময় ফেসবুকে এটা দেখছি না, যেটা আমাদের শাস্ত্রতে বলছে, প্রভুপাদ কি বলছে, কি লেখছে গ্রন্থতে, ওইটা আমাদের সবসময় অনুসরণ করতে হবে। সৌরভ ব্রাহ্মণ হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। ধন্যবাদ জয়েন করার জন্য। যে সমস্ত ভক্ত প্রকৃত ভগবত ধামে ফিরে যেতে চান তারা ভগবানের সেবকদের ভগবানের মতো শ্রদ্ধা করেন। কি বলছে দেখেন, কত ইম্পর্টেন্ট কথা। যে সমস্ত ভক্ত প্রকৃত ভগবত ধামে ফিরে যেতে চান তারা ভগবানের সেবকদের ভগবানের মতো শ্রদ্ধা করেন। ভগবানের এই ধরনের সেবকদের বলা হয় মহাত্মা। অজিত দাস হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ হরে কৃষ্ণ প্রভু, আপনাকে হরে কৃষ্ণ দিলাম। সৌরভ ব্রাহ্মণ হরে কৃষ্ণ, সবাইকে হরে কৃষ্ণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। ভগবান আপনাদেরকে পাঠাচ্ছে, বলছে যে নরদমী পাঠ করে, তোরা একটু জয়েন করে একটু শেয়ার করবেন। এটাও আপনাদের প্রচার, এটাতে গুরু মহারাজের কৃপা পাবেন, ভগবানের কৃপা পাবেন। সবাইকে অনুরোধ করা যাচ্ছে শেয়ার করার জন্য। শেয়ার করলে ভাগবত কথা একজনও যদি শ্রবণ করে আপনাদের জীবন ধন্য। কেন? আপনার মাধ্যমে একজন হলে ভাগবতম কথাটা শ্রবণ করতে পারছে। একটা লাইন, একটা শব্দ যদি শুনে এতে জীবন ধন্য। কেন? এটা আপনার খাদ্য। হরে কৃষ্ণ। ভগবানের ভক্তকে ভগবানের মতো সেবা করা হয়।
ভগবানের এই ধরনের সেবকদের বলা হয় মহাত্মা। তাপস্বীদের। হরে কৃষ্ণ মাতাজি, জয়েন করার জন্য ধন্যবাদ। অথবা তীর্থ, তারা স্থান এবং কাল অনুসারে ভগবানের বাণী প্রচার করেন। ভগবানের সেবকেরা মানুষকে ভগবানের ভক্ত হওয়ার জন্য অনুপ্রাণিত করে। দেখেন, ভগবানের সেবকেরা মানুষকে ভগবানের ভক্ত হওয়ার জন্য অনুপ্রাণিত করে। আজকে জগতে কিভাবে প্রচার হচ্ছে না, লাখো লাখো ভক্ত হচ্ছে না, এগুলো কেন? ভগবানের আশীর্বাদ, গুরু মহারাজের আশীর্বাদে লাখো লাখো ভক্তরা আজকে প্রচার কার্যে কি হচ্ছে, ভক্ততে পরিণত হচ্ছে। কেউ যখন তাদের ভগবান বলে সম্বোধন করে তখন তারা কখনো সেটা বরদাস্ত করে না। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন পরমেশ্বর ভগবান এবং বৈদিক শাস্ত্রে তার আবির্ভাব উল্লেখ রয়েছে, কিন্তু তবুও তিনি ভগবানের ভক্তরূপে লীলা বিলাস করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কি রূপে আসছে? ভক্তরূপে আসি। কি শিক্ষা দিয়ে গেছে? হরির নাম মহামন্ত্র শিক্ষা দিছে। প্রেম ভক্তি কিভাবে করবে সে শিক্ষাটা দিয়ে গেছে। তারা তাকে, যারা জানতেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তারা তাকে ভগবান বলে সম্বোধন করতেন, কিন্তু তিনি তখন হাত দিয়ে কান দুটি থেকে বিষ্ণুর নাম উচ্চারণ করতেন। বাসনা মরি। হরে কৃষ্ণ। আমার দিদি জয়েন করছে, শেষের দিক হচ্ছে, এখন প্রায় 1 ঘন্টা গাছ আছে, 4টে শ্লোক হয়ে গেছে, সমস্যা নাই। যে যতটুকু শ্রবণ করতে পারেন এটা তো অসংখ্য ধন্যবাদ। তৎসনা মরি জয়েন করছে, তাপসী মাতাজি জয়েন করছে, সৌরভ ব্রাহ্মণ, হরে কৃষ্ণ, অজিত প্রভু, শিবরা মহাজন, এসবি নন্দন, তারপর সিমন, আরগুলো পরে চলে গেছে, দেখতেছি না। তো অনেকজন জয়েন করছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে উৎসাহিত করার জন্য। হরে কৃষ্ণ। তো চৈতন্য মহাপ্রভু যে ভগবান, যারা যারা জানতে পারছে, তখন চৈতন্য মহাপ্রভু কি করত? হাত দিয়ে কান দুটি ডেকে রাখত এবং বিষ্ণুর নাম উচ্চারণ করত। আমি ভগবান বলে পরিচয় দিত না। অদ্বৈত আচার্য এবং নিত্যানন্দ প্রভু ওনারা জানতে পারত যে কে পরমেশ্বর ভগবান। ভগবান বলে যখন উচ্চারণ করত তখন উনি কি করত? কান ডেকে রাখত। এভাবে তিনি ভগবান বলে সম্বোধিত হলে প্রতিবাদ করতেন, যদিও নিঃসন্দেহ তিনি ছিলেন পরমেশ্বর ভগবান স্বয়ং। ভগবান নিজে এভাবে আচরণ করে কপট ছাড়ি। যে সমস্ত বন্ড নিজেদেরকে ভগবান বলে প্রতিপন্ন করতে চায় তাদের সম্বন্ধে আমাদের সাবধান করে দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন সাবধান করে? শুনি। ভগবানের সেবকেরা ভগবানের বাণী প্রচার করার জন্য আসেন এবং বুদ্ধিমান মানুষদের কর্তব্য হচ্ছে সর্বত্রভাবে তাদের সাহায্য করা। এখন কি করতে বলছে? বুদ্ধিমান মানুষদের কর্তব্য হচ্ছে সর্বত্রভাবে তাদেরকে সাহায্য করা। যারা ভগবানের বাণী প্রচার করে তাদেরকে সর্বত্রভাবে সাহায্য করতে বলছে। যেমনকি আপনারা আমাকে সাহায্য করতেছেন, শেয়ার করতেছেন, এটি এরকম আর কি, সহযোগিতা করতেছেন, উৎসাহিত করতেছেন, এটাই। সরাসরিভাবে ভগবানের সেবা করা থেকে ভগবানের সেবকের সেবা করার মাধ্যমে ভগবানকে অধিক সন্তুষ্ট করা যায়। কি বলছে দেখছেন? ভগবানের ভক্তকে যদি আপনি ঐকান্তিকভাবে সেবা করেন তাহলে এতে ভগবান সন্তুষ্ট। সেবা করা থেকে ভগবানের সেবককে সেবা করার মাধ্যমে ভগবানের অধিক সন্তুষ্ট করা যায়। ভগবান যখন দেখেন যে তার সেবককে যথাযথভাবে শ্রদ্ধা করা হচ্ছে তখন তিনি অত্যন্ত প্রীত হন। ভগবানের ভক্তকে যদি আমরা সেবা করি, মহারাজারা আগে তো অনেক মায়াপুর থেকে মহারাজ আসতো, আমরা যতটুকু পারতাম সেবা করছি, হয়তো ওনাদের কৃপা আশীর্বাদে আমরা আজকে কিঞ্চিত ভক্তি করতে পারছি। তো এত কিছু তো জানতাম না, যতটুকু সাধ্য মতো আমরা মহারাজদের সেবা করে গেছি। ভগবান যখন দেখেন যে তার সেবকদের যথাযথভাবে শ্রদ্ধা করা হচ্ছে তখন তিনি অত্যন্ত
প্রীত হন। কেননা এই ধরনের সেবকেরা ভগবানের বাণী প্রচার করার জন্য সব রকমের বিপদের সম্মুখীন হতে প্রস্তুত থাকেন। ভক্তরা সব রকমের বিপদ থেকে সম্মুখীন হতে প্রস্তুত থাকেন কি জন্য? ভগবানের নাম প্রচার করার জন্য। আপনারা আজকে সবাই কাজকাম, সবার কাজ আছে জানি, সবার পরিবার আছে, এর ভিতরে কষ্ট স্বীকার করে হলে জয়েন করছেন, যতটুকু পারেন শ্রবণ করতেছেন। এটা বিপদের মুখে না। বাংলাদেশে এখন খাওয়া দাওয়ার টাইম বা ঘুমানোর টাইম, এখানে রান্নাবান্নার টাইম, প্রভুরা আসবে, কিছু না কিছু তো আছে সবার মধ্যে। তো এর মধ্যে আপনারা কি করছেন? ভাগবত কথা শ্রবণ করতেছেন। তো এতে কি আপনারা গুরু মহারাজের কৃপা পাবেন না? ভগবানের কৃপা পাবেন, অবশ্যই কৃপা পাবেন। তো এটা আমার কথা না, যা ভাগবতে লিখছে তা বিশ্লেষণ করছি। আমার দিদি বাসনা মুড়ি হয়তো খাওয়া দাওয়া করছে, নাতিনারা আছে, কত জঞ্জাট করে, এর মধ্যে জয়েন করছে। তো অসংখ্য ধন্যবাদ। তো ভগবান যখন দেখেন যে তার সেবককে যথাযথভাবে শ্রদ্ধা করা আছে, তিনি অত্যন্ত প্রীত হন। কেননা এই ধরনের সেবকের ভগবানের বাণী প্রচারের অনেক বিপদ থেকে সম্মুখীন হতে হয়। ভগবান অত্যন্ত প্রিয়। ভগবদ্গীতায় 18 অধ্যায় 69 নম্বরে ভগবান ঘোষণা করেছেন, যারা তার মহিমা প্রচার করার জন্য সব রকমের বিপদকে তুচ্ছ করেছেন, তারাই হচ্ছে তার সবচাইতে প্রিয়। শুনছেন কি বলছে ভগবান? ভগবদ্গীতায় 69 নম্বর শ্লোক, 18 অধ্যায় 69 নম্বর শ্লোকের অনুবাদ তাৎপর্য পরে দেখবেন ভগবান কি ঘোষণা করছে। ভগবান ঘোষণা করছেন যে যারা তার মহিমা ভগবানের মহিমা প্রচার করার জন্য সব রকমের বিপদ থেকে বিপদকে তুচ্ছ করেছেন, তারা হচ্ছেন সবচাইতে প্রিয়। কার প্রিয়? ভগবানের। কেউ যখন ভগবানের সেবকদের সেবা করেন, তখন তার মধ্যে ভগবানের সেবকদের গুণগুলি প্রকাশিত হয়। কত সুন্দর কথা দেখছেন। যখন আপনি তার ফলে ভগবানের মহিমা শ্রবণ করার, যখন কেউ ভগবানের সেবকদের সেবা করে, তখন তার মধ্যে ভগবানের সেবকদের গুণগুলি প্রকাশিত হয়। যদি আমরা কোনো ভক্তর সেবা করি, ওনার গুণগুলা আমাদের মধ্যে অবশ্যই আসবে, বা ওনার মুখের বাণী শুনি, ভগবত কথা শ্রবণ করি, তাহলে ওনার থেকে কি আসবে? ভগবত ভক্তি আসবে। করোনা ভাইরাসের মতো। করোনা ভাইরাস থেকে আমরা কত দূরে থাকছি, কিন্তু ভক্ত সঙ্গ, আমরা যত ভক্ত সঙ্গ করবো তত আমাদের কি হবে? আমাদের শুদ্ধ ভগবত ভক্তি জাগ্রত হবে, শুদ্ধ চেতনা হবে, এবং তার ফলে তিনি ভগবানের মহিমা শ্রবণ করার যোগ্যতা অর্জন করবেন। কি হবে? ভগবানের মহিমা শ্রবণ করার যোগ্যতা অর্জন করবে। ভগবানের কথা শ্রবণ করার ঐকান্তিক আগ্রহ হচ্ছে ভগবত ধামে প্রবেশ করার সর্বপ্রথমের যোগ্যতা। ভগবানের কথা শ্রবণ করার ঐকান্তিক আগ্রহ হচ্ছে ভগবত ধামে প্রবেশ করার সর্বপ্রথম যোগ্যতা। অজিত দাস, হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম। আপনি ভগবত কথা ঐকান্তিকভাবে যদি শ্রবণ করেন, তাহলে আপনার কি হবে? ভগবত ধামে প্রবেশ করার সর্বপ্রথম যোগ্যতা অর্জন করবেন। হরে কৃষ্ণ। এই 4টা শ্লোক আজকে 13, 14, 15, 16 4টা শ্লোক তাৎপর্য অনুবাদ বিশ্লেষণ করলাম। দেখেন, একটা ছোট কাহিনী বলে, এই যে পরীক্ষিত মহারাজ মা উত্তরা ছোটবেলা বা কুমারী থাকতে, এই চাতুর্মাসে ব্রতের সময় মুনি ঋষিরা ওদের ঘরে যেত। চাতুর্মাসে ব্রতের সময় মুনি ঋষিরা জায়গায় প্রসাদ করার জন্য যেত। তো উত্তরার বাবার ঘরে আসছিল। তো উত্তরা কুমারী ছিল, এই মহারাজদের সেবা করছে। সেবা করার ফলে মহারাজরা যখন চলে যাচ্ছে, তখন উত্তরাকে বলতেছে, রাজকুমারী,
তুমি তো আমাদের অনেক সেবা করছো, আমরা তোমার সেবায় সন্তুষ্ট, তুমি একটা বর্ষাও। তখন উত্তরা বলতেছে যে মুনিবর, আমি রাজকুমারী, আমার কিসের অভাব, আমার কোনো কিছুর দরকার নাই, আপনারা আমাদের গৃহে শরণদুলো রাখছেন, এতে আমাদের জীবন ধন্য। তখন মহারাজারা বলছে তুমি রাজকুমারী, তোমার কিছুর অভাব নাই, কিন্তু আমরা, তুমি যে আমাদেরকে সেবা করছো, আমরা তোমাকে একটা বর দিব। কি বর? তোমার যখন বিবাহ হবে তোমার একটা পুত্র সন্তান হবে, এই পুত্র সন্তানটা জগতের মানুষের মুক্তির সূচনা হবে, এই আশীর্বাদ করে গেছে। তখন উত্তরার বিয়ে হয়েছে অভিমন্যুর সাথে, এবং পরীক্ষিত মহারাজ যখন মাতৃর গর্ভে ছিল তখন অশ্বত্থামা অস্ত্র, ব্রহ্মাস্ত্র যখন মারছে, কৃষ্ণ হাত দিয়ে রক্ষা করছে এবং প্রবেশ করে ফেলছে মাতৃর গর্ভে। শ্রীকৃষ্ণ একটা সূচ বরাবর হয়ে হৃদয়ে প্রবেশ করে পরীক্ষিত মহারাজকে রক্ষা করছে। তো একবার তো মাতৃর গর্ভে রক্ষা করছে, দ্বিতীয়বার যখন জন্ম হয়েছে তখন দেখতেছে মৃত, কোনো কান্নাকাটি নেই, আবাস নেই, লড়াচড়া নেই। তখন কান্না, সবাই উত্তরা, দ্রৌপদী, কুন্তী দেবী কান্নাকাটি করছে। তখন শ্রীকৃষ্ণ ওখানে ছিল না, শ্রীকৃষ্ণ আরেক রাজ্যতে গেছে। তার সবাই খবর বলছে শ্রীকৃষ্ণ দূরে দূরে আসি। তখন কুন্তী দেবী দড়ি কান্না করতেছে, দ্রৌপদী কান্না করতেছে, তুমি তো বলছো এই সন্তান একদিন সম্রাট হবে, রাজা হবে, 60 বছর রাজত্ব করবে। শ্রীকৃষ্ণ আগে বলছিল, এখন তো মৃত, এখন একে জীবিত করো। তখন কান্না করে করে বলতেছে। তখন শ্রীকৃষ্ণ কোলে নিয়ে বলতেছে, মানে দিব্য দৃষ্টিটা দিছে কাকে? পরীক্ষিত মহারাজকে। কোলে নিয়ে যখন বলতেছে, আমি যদি ব্রহ্মচর্য পালন করে থাকি, আমি সত্য ধর্ম পালন করে থাকি, তাহলে এই সন্তান জীবিত হবে। তখন এই কথা বলার পরে সন্তান কোলে যখন নিচে শ্রীকৃষ্ণ লড়াচড়া করতেছে, কান্না করতেছে, তখন পরীক্ষিত মহারাজ 2 বার প্রাণ দান করছে। কে? শ্রীকৃষ্ণ। কার কারণে? মার ভক্তিতে কারা? মুনি ঋষিরা আশীর্বাদ দিয়ে গেছে, মুনি ঋষিদের সেবা করছে, তার কারণে পুত্র সন্তানের আশীর্বাদ পেয়েছে। পুত্র সন্তানটা জগতের মানুষের মুক্তির সূচনা আছে। আজকে আমরা ভাগবত কথা শুনতেছি কার কারণে? পরীক্ষিত মহারাজের কারণে। তো মা বাবা যদি ভালো কর্ম করে সন্তানে পায়, সন্তানের ভালো কর্ম হলে ভালো কর্মওয়ালা সন্তানও আসে। তো এইটা এখানে মুনি ঋষিরা কি বলছে, যদি আমরা শুদ্ধ ভক্তের মুখে ভাগবত কথা শ্রবণ করি তাহলে ওনার থেকে ভগবত ভক্তি আমাদের মধ্যে আসবে। হরে কৃষ্ণ। এই পরীক্ষিত মহারাজ 2 বার প্রাণ দান করার পরে যখন মৃত্যু 7 দিন অভিশাপ পেয়েছে, হস্তিনাপুরে গঙ্গার তটে ভাগবত কথা চলতে শুরু হবে। এর আগে যখন পরীক্ষিত মহারাজ আসছে, দেখছে যে 60,000 মুনি ঋষি উপস্থিত হয়েছে। 60,000 মুনি ঋষি কেন আসছে? চিন্তা করছে পরীক্ষিত মহারাজ মাতৃর গর্ভে ভগবান দর্শন দিছে এবং এরপরে প্রাণ দান করছে, 2 বার দর্শন পেয়েছে। মৃত্যুর সময় কি ভগবান আসবে না? অবশ্যই আসবে প্রাণ দান দিতে বা রক্ষা করতে। সেজন্য মুনি ঋষিরা ভগবানকে দর্শন করতে আসছে। তো এটা দিয়ে এরা শিক্ষা দিচ্ছে জগৎকে, কিন্তু পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। পাপের ভিতরে কি থাকে? ভগবান আছে সবার ভিতরে, সবার হৃদয়ে পরমাত্মা রূপে ভগবান আছে। তাই কেউকে কোনোদিন ঘৃণা করবে না। পাপকে ঘৃণা করো, আমি পাপ করব না। পাপীকে কোনোদিন ঘৃণা করবে না। কার ভিতর কি আছে কে জানে। সেই জন্য পরীক্ষা দিয়ে আসতে হয়েছে, নাম রাখছে পরীক্ষিত। মাতৃর গর্ভে থেকে পরীক্ষা দিয়ে আসতে হয়েছে। হরে কৃষ্ণ।
भागवतम ग्रंथराज की जय, शिला प्रभुपाद की जय, शिला गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णवबृंद की जय, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। সবাই মঙ্গলের জন্য তিনবার কৃষ্ণের নাম লই, যাতে সবাই আধ্যাত্মিক এবং পরিবার নিয়ে যেন ভগবত ভক্তি করতে পারেন। আমরা তিনবার গুরু মহারাজের কাছে ভগবানের কাছে প্রার্থনা করি। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরির নাম সংকীর্তন কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। সবাই মঙ্গল হোক মনে প্রাণে আপনাদের জন্য নরসিংহদেব ভগবানের কাছে প্রার্থনা করি, যাতে আপনাদের ভগবত ভক্তি হয়, পরিবার নিয়ে সুখে থাকেন এবং ভগবত ভক্তি করতে পারেন। হরে কৃষ্ণ। আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে আমি আজকে পর্যন্ত সুস্থ আছি, কালকের কথা জানি না। আর যারা শ্রবণ করেন নাই পরবর্তীতে শ্রবণ করে নিন। হরে কৃষ্ণ। রূপালী রায়। হরে কৃষ্ণ। লাস্ট টাইমে জয়েন করছেন, ধন্যবাদ আপনাকে জয়েন করার জন্য। টাঙ্গাইল থেকে জয়েন করছেন। হরে কৃষ্ণ। এটা আমার কি বেন, নতুন বেন, এলেনে কাকা শাশুড়ি। হরে কৃষ্ণ। তো ঠিক আছে, আগামীতে বাংলাদেশ টাইম 10:10-15 ক্লাস শুরু করি। এখন শেষের দিক প্রত্যেক দিন 4টা করে শ্লোক, অনুবাদ, তাৎপর্য বিশ্লেষণ করার চেষ্টা করি। তো আগামীকাল থেকে জয়েন করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। আজকে তো শেষ দিছি, আপনি লাস্ট টাইমে যুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দেখি আপনি লাইক দেন, শোনেন। তো আগামীকাল থেকে আরও আগে জয়েন করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম।